আজকে আমরা সপ্তম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় নদী নিয়ে আলোচনা করব। আচ্ছা, নদী সম্পর্কে জানার আগে আমরা একটু আগের পাঠে আলোচনা করে নিই। আমরা গত ভিডিওতে ভূমিরূপ সম্পর্কে জেনেছি। ভূমির তিনটি রূপ জেনেছি: পার্বত্য অঞ্চল, সমভূমি, মালভূমি। এই পার্বত্য অঞ্চলে দেখবে, কোনো সময় যদি পাহাড়ে যাও দেখবে ছোটো 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 অনেক জলধারা পাহাড়ের ওপর থেকে চারিদিক থেকে নেমে আসছে। এই ছোটো ছোটো জলধারা যখন নেমে এসে একে অপরের সাথে মিলিত হয়, দিয়ে বড় জলধারা তৈরি করে এবং সেখান থেকে নদীর উৎপত্তি হয়। তাহলে কি হলো? পাহাড়ি অঞ্চলে ছোটো ছোটো জলধারা মিলিত হয়ে যখন ভূমির ঢাল অনুসারে, ভূমির ঢালটা কি ওপর থেকে নিচের দিকে আসা, সব কিছুই আমরা দেখেছি যে পাহাড়ি অঞ্চলে সব জলধারাই ওপর থেকে নিচের দিকে নেমে আসছে। এই ভূমির ঢাল অনুসারে উঁচু থেকে নিচুতে নেমে এসে যে জলধারা তৈরি হয় সেটাকেই বলা হয় নদী। তাহলে নদী কাকে বলে আমরা জানতে পারলাম যে জলধারাগুলো মিলিত হয়ে নদী তৈরি হয়। এই যে নদীটা যেখান থেকে তৈরি হচ্ছে সেটাকে বলে নদীর উৎস। আর যেখানে গিয়ে মিলিত হচ্ছে নদী, মানে নদী তো গিয়ে কোথাও গিয়ে মিলিত হয়, মানে পড়ে নদীটা আর কি, সেটাকে বলে মোহনা। এই বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তোমরা ভাবছো যে বিভিন্ন জলধারা এসে মিলিত হয়ে নদী হচ্ছে, তাহলে নদীর উৎসটা কী হলো? জলধারাগুলো মিলিত হচ্ছে, কিন্তু নদী তো সাধারণত আমরা জানি নদী হয় বরফ গলা জল থেকে নদী হয়, না হলে বর্ষার জলে নদী হয়। এই যে নদীগুলো তৈরি হচ্ছে, জলধারাগুলো মিলিত হচ্ছে, সেটা একটা উৎস থাকে যেখান থেকে নদীটা তৈরি হয়ে আসে। যেমন আমরা গঙ্গা নদী জানি, গঙ্গা নদীতে একদম তিনটে পর্যায় ভালোভাবে বোঝা যায়, মানে তিনটে গতি আর কি, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি ভালোভাবে বোঝা যায়। তাই গঙ্গা একটা আদর্শ নদী। এই গঙ্গার উৎপত্তিটা কোথায় হচ্ছে, মানে গঙ্গার উৎসটা কোথায়? গঙ্গার উৎস হচ্ছে আমাদের উত্তর ভারতের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। গোমুখ কেন? পুরো গরুর মুখের মতো দেখতে, ওইখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। তাই গঙ্গা নদীর উৎস বলা হয় গঙ্গোত্রী হিমবাহের গোমুখ। এবার নদী তো আপন বেগে বয়ে চলেছে, এবার এসে নদী তো কোথাও মেশে, মানে কোনো সমুদ্র বা হ্রদে বা বড় কোনো জলাশয় কোথাও এসে মিলিত হয়। এই যে মিলিত হওয়া জায়গাটাকে বলা হয় মোহনা, মানে নদী গিয়ে সেখানে পড়ছে। যেমন গঙ্গা নদীর মোহনা কোনটা? পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবন দিয়ে গঙ্গা নদী গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। এটি হচ্ছে গঙ্গা নদীর মোহনা। তাহলে আমরা উৎস আর মোহনা সম্পর্কে জানতে পারলাম। এবার আসি, নদীর অনেক উপনদীও থাকে, অনেক শাখা নদীও থাকে। এই উপনদী শাখা নদীটা কি? আমরা অনেকেই বুঝতে পারি না কোনটাকে উপনদী বলে, কোনটাকে শাখা নদী বলে। এই ধরো পাহাড়ি অঞ্চল থেকে বিভিন্ন ধার দিয়ে জলধারাগুলো বয়ে আসছে। এবার এইখান থেকে একটা জলধারা আসছে, এখান থেকে জলধারা আসছে, বিভিন্ন, ধরো ওই একটা জলধারা একটা নদী, সে সেই নদীতে এসে মিলিত হচ্ছে। এখান থেকে একটা জলধারা একটা নদী এসে মিলিত হচ্ছে, এইখান থেকে একটা আসছে। এইভাবে বিভিন্ন জায়গা থেকে যখন জলধারাগুলো এসে একটা জায়গায় এসে পড়ছে, তখন এই যে নদীগুলো এসে এসে পড়ছে এগুলোকে বলা হয় উপনদী। আর একটু বিস্তারিত বললে তোমরা বুঝতে পারবে। এই যে গঙ্গা নদী যখন উৎপত্তি হয়ে আসছে, তখন যমুনা, তারপরে ঘরঘরা, গণ্ডক, কোশি, বিভিন্ন নদী এসে এসে গঙ্গা নদীতে মিলিত হয়েছে। এগুলোকে বলা হয় গঙ্গা নদীর উপনদী। আর শাখা নদী কোনগুলো? নদীটা বয়ে যাচ্ছে, যেতে 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 ভাগ হয়ে চলে যাচ্ছে, মানে নদী বইতে বইতে চলে যাওয়াকে ভাগ হয়ে চলে যায়। ধরো কোনো একটা ধাক্কা লাগছে, লেগে সে নদীটা বাঁক সৃষ্টি করে আরেকটা পুরো আলাদা গতি নিয়ে নদীটা বয়ে যাচ্ছে, এটাকে বলে শাখা নদী। যেমন পার্বত্য অঞ্চল থেকে নদীটা বয়ে আসছে তোমার এই গঙ্গোত্রী থেকে,
এবার অনেক উপনদী নিয়ে গঙ্গা নদী বয়ে আসছে। এবার আস্তে আস্তে যখন নদী আস্তে আস্তে এসে মালভূমি দিয়ে সমভূমিতে ঢুকছে, তারপরে গিয়ে মোহনাতে পড়ছে, এই অবস্থায় গঙ্গা নদী যখন ভাগীরথী আর হুগলি নদী এই দুটো নদীতে ভাগ হয়ে যাচ্ছে, তখন এই দুটো নদীকে বলা হচ্ছে শাখা নদী। মানে গঙ্গা নদী বয়ে এসে একটা বেঁকে যাচ্ছে ভাগীরথী, একটা চলে যাচ্ছে হুগলি নদী। এই দুটো হচ্ছে গঙ্গার প্রধান শাখা নদী। তাহলে বোঝা গেল উপনদী হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এসে মিলিত হচ্ছে, শাখা নদী হচ্ছে নদী থেকে বেরিয়ে যাওয়া। এটাকে বলছে শাখা নদী আর উপনদী। এবার আসি আমরা নদী উপত্যকা কাকে বলে। নদী তো বয়ে চলেছে নিজের মতো করে, নদী বয়ে চলেছে। এবার বয়ে যেতে যেতে কি হচ্ছে, নদী এই যে পাহাড়ি অঞ্চলে ওপর থেকে নিচে পড়ছে, যে খাতের মধ্যে দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে সেটাকেই বলা হয় নদী উপত্যকা। মানে এই যে ধর পাহাড় থেকে নেমে আসছে, এটা খাতের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকেই বলছে নদী উপত্যকা। বা সমভূমিতে এসে যেভাবে বয়ে চলছে, এই যে জায়গাটাকে বলছে এটাকেই বলছে নদী উপত্যকা। এই নদী উপত্যকা গঠনটা কিসের ওপর নির্ভর করে জানো? নদীর গতিবেগ, নদীর শক্তি, তার সঞ্চয় কার্য, ক্ষয় কার্য, আর যে জায়গা দিয়ে যাচ্ছে তার শিলার গঠন, মানে সেখানে সেখানে যে পাথরটা রয়েছে সেই শিলাটার কী রকম গঠন সেটার উপরও নির্ভর করছে এই নদী উপত্যকা। দেখো, একটা পাহাড়ে কঠিন শিলাও থাকে, নরম শিলাও থাকে। এবার নদী যখন বয়ে আসছে, যে খাতের মধ্যে দিয়ে বয়ে আসছে, যেখানটায় কঠিন শিলা সেখানটা বেশি ক্ষয় করতে পারছে না, আর যেখানে নরম শিলা সেখানে প্রচুর ক্ষয় করতে পারছে। এই ক্ষয় হয়ে নদী গভীরে চলে যাচ্ছে। এই যে ক্ষয় করছে, এই যেখানে বেশি ক্ষয় হয় সেখানে নদী উপত্যকা অনেকটা ভিয়ের মতো, কখনো আয়ের মতো দেখতে হয়। যেটা বেশি গভীর হয় সেটা আয়ের মতো। ঠিক আছে, এগুলোকে বলা হয় গিরিখাত। এই যে নরম আর কঠিন শিলাস্তর, কঠিন শিলাস্তরটা ক্ষয় হচ্ছে না, নরম শিলাস্তরটা ক্ষয় হয়ে যাচ্ছে, দিয়ে এই নদী উপত্যকাকে দেখতে অনেকটা ইংরেজি ভিয়ের মতো হয় বা ইংরেজি আয়ের মতো হয়। আমাদের এই যে ভারতবর্ষে নবীন ভঙ্গিল পর্বত, মানে হিমালয় হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত, এখানে অনেক এরকম গিরিখাত দেখা যায়। ভি আকৃতির গিরিখাত দেখা যায়, আই আকৃতিরও গিরিখাত দেখা যায়। আর আমাদের পৃথিবীর সবচেয়ে গভীরতম গিরিখাত হচ্ছে দক্ষিণ পেরুর কলকা নদীর যে গিরিখাত, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম গিরিখাত। একদম পুরো ইংরেজি আয়ের মতো দেখতে হয়, দেখতে আর কি। এছাড়া হিমালয় পর্বতে অনেক এরকম গিরিখাত আছে। আর যেখানে শুষ্ক পার্বত্য অঞ্চল, যেখানে বৃষ্টিহীন পার্বত্য অঞ্চল, বৃষ্টি নেই, আবহাওয়া শুষ্ক, সেখানে যে গিরিখাত তৈরি হয় সেটাকে বলা হয় ক্যানিয়ন। বুঝতে পেরেছো? সেটাকে বলে ক্যানিয়ন। এই আমাদের আমেরিকাতে কলোরাডো নদীর ওপর পৃথিবী বিখ্যাত ক্যানিয়ন তৈরি হয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি জানলাম? নদী কাকে বলে, নদীর উৎস মোহনা, নদীর উপনদী শাখা নদী, আর নদীর উপত্যকা, এই সম্পর্কে জানলাম। আর আমরা নদী অববাহিকা সম্পর্কে একটু জেনে নিই। এই যে উপনদী শাখা নদী সব যে মিলিত হয়ে যে অঞ্চল দিয়ে নদীটা যাচ্ছে, এই সমগ্র অঞ্চলটাকে বলা হয় নদী অববাহিকা। পুরো টোটাল একদম ওপর থেকে, মানে উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলটা দিয়ে নদী প্রবাহিত হয়ে যাচ্ছে সেটাকে বলছে নদী অববাহিকা। ঠিক আছে?